কি করেননি উনি, সব করেছেন উনি, এবং টোটাল টাকা ইনকাম করে জনগণকে দিয়ে দিয়েছেন, দিয়ে ছেঁড়া চটি পরে ঘুরে বেড়াচ্ছে। মানে এগুলো করতে হবে না, দামি চটি পরুন, ভালো চটি পরুন। মানে আপনাকে না লেখালেখিটা পরে করবেন, অনেক লিখে ফেলেছেন আপনি, সুন্দর এপং ওপং জপাং। গোটা রাজ্যে যা আলোচনা হয়েছে, রবীন্দ্রনাথ নোবেল হলে আপনাকে নোবেল দিত, রবীন্দ্রনাথ নোবেলটা আপনি। বাবা তোমাকে কি মেরেছে বাবা? আমাদের দলের লোক কি করেছে? কে তোমাকে এমন দূর করেছে? আমি দেখছি, এক্ষুনি ফোন দিচ্ছি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আরে এখানে যে ভদ্রলোক এসেছেন তাকে নাকি ওই নন্টে মেরেছে, বা নন্টে ঘরের মধ্যে, ওকে এক্ষুনি ধরে পার্টি থেকে বের করে দেবে, এক্ষুনি পুলিশ এক্ষুনি সঙ্গে স্যার। আপনি সন্দেশখালী এবার যাবেন মনে হচ্ছে, রেখা পাত্র বড্ড লাফিয়েছে, এবার সন্দেশখালীতে আপনি দলবল নিয়ে যাবেন। যাওয়ার পর কী হবে জানেন? যারা রেখা পাত্রদের সাথে করে তারাও আপনার সামনে 26 সালে ইলেকশনে যে গুন্ডাগুলো চোরগুলো খাটবে, তারা তো ওই টাকাটা চুরি করবে নাকি? তো চুরি করতে না পেলে ওরা দিদির জন্য খাটবি করে। 26 সালে দিদি জিতবে কোত্থেকে? টাকা চলুন, লোকে খাবে, হারমোদা খাবে, জনগণ নাই পেলে তো কি আছে তাতে? কুণালবাবু আপনি কোন দিকটা আছেন একটু বলবেন? ফিরাজবাবু আপনার কোন দিকটা যেন মন কেমন কেমন করে বলবেন? কেন এমন দিগান্তে? বিজেপি তো আছে, বলবেন না, বেশি ডায়লগ দেবেন না, কিন্তু বিজেপি হয়ে বলছেন এই কথা, ঘরও আছে, চলছে। বাঙালি জাতি ঝগড়া করবে না, গ্রুপিজম করবে না, বসকে টপকে যাবে না। মমতা ব্যানার্জিকে টপকানো যায়? বিজেপি তৃণমূল ইকুয়াল টু মমতা ব্যানার্জি, বাকি সব ফেলে দিন, চলে সব গল্প দিয়ে লাভ আছে? মমতা ব্যানার্জি একলাই যথেষ্ট, এই যে জিতেছে ওটা অন্য কিছুর জন্য। আপনি মমতা ব্যানার্জির দক্ষতাকে মানুন। আর দিদিকে বলি, দিদি বইপত্র লিখতে হবে না, আপনি কত বই লিখেছেন না, কবিতা লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, উপন্যাস লিখেছেন, আপনি ভাষাবিদ, আপনি নাট্যকার, আপনি চিত্রকর, আপনি অ্যাডভোকেট, আপনি ভালো ঝাড়ু দিতে পারেন, মাস্ক কীভাবে পরতে হয় তাও জানেন, আপনি কি নন বলুন তো? ইতিহাসবিদ আছে, ইতিহাসে এম এ করেছেন, আবার কি করেননি উনি, সব করেছেন উনি, এবং টোটাল টাকা ইনকাম করে জনগণকে দিয়ে দিয়েছেন, দিয়ে ছেঁড়া চটি পরে ঘুরে বেড়াচ্ছেন। মানে এগুলো করতে হবে না, দামি চটি পরুন, ভালো চটি পরুন। মানে আপনাকে না লেখালেখিটা পরে করবেন, অনেক লিখে ফেলেছেন আপনি, সুন্দর এপং ওপং জপাং। গোটা রাজ্যে যা আলোচনা হয়েছে, রবীন্দ্রনাথ নোবেল হলে আপনাকে নোবেল দিত, রবীন্দ্রনাথ নোবেলটা আপনাকে দিয়ে দিত। এবং রবীন্দ্রনাথের গীতাঞ্জলির কোনো কবিতা এত আলোচনা নিশ্চিত করা হয়নি। এপাং উপাং জপাং যা পশ্চিমবঙ্গে গুরুত্ব পেয়েছে, পশ্চিমবঙ্গের ইতিহাসে রবীন্দ্রনাথ কোন ছাগ, সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামীর কোনো কবিতা এত আলোচনা হয়নি, আপনার কবিতা নিয়ে আলোচনা হয়েছে। হয়ে গেছে ম্যাডাম, এসব ছাড়ুন, নাটক ফাটক পরে লিখবেন, চিত্রকর ওই শোভাপ্রসন্ন চুরুক দাড়ি আছে তো, করতে দিন না, শোভাপ্রসন্ন ছেড়ে দিন, করে দিন। আর ওই গানও গানতে, ও বাবা, সঙ্গীতকার, গায়িকা, আমি মাথায় আসছে না, দুনিয়া সব অ্যাওয়ার্ড আপনার পাওয়া হয়ে গেছে, নোবেল কেউ দেয়নি, আমি একটা নোবেলে একটা দাবি করে দিয়ে দেবো আপনাকে, সব পেয়ে গেছেন আপনি, ছেড়ে দিন না সব করে। আপনি এসব বন্ধ করে কল্যাণ করুন, মানব সেবা করুন। আপনাকে লোক ভোট দিয়েছে ওইটা দেখার জন্য না। আপনি যদি কিছু নাই করতে পারেন, ধরুন আপনি অশিক্ষিত, আপনি ধরুন টিপসইতে টাকা তোলেন, টিপসই এরকম করে আঙুল আছে তো, হ্যাঁ ওনার আঙুল আছে, টিপসইতে টাকা তোলেন, তারপরেও আপনি মানুষের পাশে, অসহায় লোকদের পাশে দাঁড়িয়েছিলেন, আপনাকে এর জন্য লোক ভোট দেয়। আপনাকে জনাদেশ দিয়েছে ওইসব করার জন্য, রবীন্দ্রনাথের ওই গান গাওয়ার জন্য নয়, রবীন্দ্রসঙ্গীতে। এই যে সুরজিৎ প্রকাশ তো পুলিশের অফিসার, ডিজে ছিলেন, আমি এই রবীন্দ্রসঙ্গীত গাতো, আইএস আইপিএসকে তুই বলতে দুনিয়া কাউকে আছে, এটা আপনি পারেন, পারেন বাজে, আইএস আইপিএস বাড়ির গৃহভিত্ত, তুই এটা আপনি পারেন। আচ্ছা এগুলো কি না করলে নয়? আপনি কবিতা, সাহিত্য, রচনা, এই অ্যাডভোকেট, চিত্রকর, নাট্যকার, এসব ফেলে দিন, কিছুদিন বন্ধ রাখুন। এই 5টা বছর নাকি 2 বছর আছে না বিধানসভা ইলেকশন, 26 একটু বন্ধ রাখুন তো দিদি, রেখে শুধু মানব সেবা করুন। পশ্চিমবঙ্গের মানুষের আর্থিক অবস্থা কী উন্নত হয় দেখুন, কী করে পশ্চিমবঙ্গের মানুষগুলো চাকরি পায়। ও চাকরি লাগবে না, 1000 টাকা হয়ে যাবে, 1000 টাকা হয়ে যাবে না, চাকরি একটু বদ্ধ করুন। ওরকম সিভিক ভলেন্টিয়ার করবেন না, পার্মানেন্ট চাকরি যাতে হয়, পার্মানেন্টলি মানুষ যেন অর্থাকাম হয়, মানুষ যেন সুখে শান্তিতে থাকে। কোনো লোকে অন্য বিরোধী দলের হলে মারধরটা বন্ধ করে দিন। যারা আত্মপীড়িত হয়ে আছে, বিভিন্ন ক্যাম্পে আছে, আপনি নিজে যান, নিজে গিয়ে বিজেপির যে লোকগুলো আছে
তাদের মাথায় হাত বুলিয়ে দিন, বাবা তোমাকে কে মেরেছে, বাবা আমাদের দলের লোক কি করেছে, কে তোমাকে এমন দূর করেছে আমি দেখছি, এক্ষুনি ফোন করছি, হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন, আচ্ছা আচ্ছা, আরে এখানে যে ভদ্রলোক এসেছেন তাকে নাকি ওই নন্টে মেরেছে, বা নন্টে ঘরের মধ্যে, ওকে এক্ষুনি ধরে পার্টি থেকে বের করে দেবে, এক্ষুনি পুলিশ ও এক্ষুনি অ্যারেস্ট, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে গেল। মানে এটা করতে পারবেন না? আমি বলছি ভোটে রাজিয়ে দিয়ে আপনার আইপ্যাক লাগবে না, আমি যথেষ্ট, আপনি মানুন না, লোক খুশি হবে, আশীর্বাদ করবে। আপনি সন্দেশখালিতে এবার যাবেন, মনে হচ্ছে রেখাপাত্র বড্ড লাফিয়েছে, এবার সন্দেশখালিতে আপনি দলবল নিয়ে যাবেন, যাওয়ার পর কী হবে জানেন, যারা রেখাপাত্রদের সাথে করে তারাও আপনার সামনে চলে আসবে, জয় জয়কার হবে, চারিদিকে সবুজ আবির, চারিদিকে তৃণমূলি মুলি মুলি গুলি গুলি নয় মুলি, সব তৃণমূলি। আপনি যান যান, পরে যাবেন, আপনি জানেন এটা ইচ্ছা করেই জানেন, আপনি পরে যাবেন, এখন যাবেন। কয়েকদিনের মধ্যে উনি সন্দেশখালি যাচ্ছেন, লিখে নিন কাগজ একটা। বলি আপনি ঈশ্বর নাকি? আরে দেখুন না, আমার মুকুল্লার মতো রাজনীতি পক্ষে একটু হয়েছে কিনা, মানে পাগল মুকুল্লায়, আমি তো বেসিক্যালি পাগলের মতো কথা বলছি, মুকুল্লায় পাগল হলে যেটা বুদ্ধি হয় ওই বুদ্ধিটা আমার হয়েছে আর কি। উনি সন্দেশখালি যাবেন, কয়েকদিনের মধ্যেই যাবেন, দেখে নিন যায় কিনা। আর আপনি যেটা মোদির কাছে যাওয়াটা ওটা দেখছি কবে হয়। আমার কথাকে দিদি ব্যর্থ হতে দেবেন না, রুদ্রদ্বার বৈঠক কেউ দেখতে পাবে না, কেউ শুনতে পাবে না, উত্তরীয় নিয়ে যাবেন, সব নিয়ে যাবেন, পুষ্পস্তবক নিয়ে যাবেন, জিতেছে প্রধানমন্ত্রী হয়েছে, আপনি পুষ্পস্তবক দেবেন না, না তবে করবেন না কিন্তু একদম। নরেন্দ্র মোদী যখন গুজরাটে মুখ্যমন্ত্রী হল, আপনি তো পুষ্পস্তবক দিয়েছেন, এখন দেবেন না মানে? আর অভিমান হয়েছে, ঠিক আছে অভিমান দূর করে দেবে, আপনার কিছু 100 দিনের কাজে টাকা দিয়ে দেবে, মোদীজি একটু 100 দিনের কাজে টাকাটা দিয়ে দিন, আবাস যোজনার কিছু টাকা দিয়ে দিন। আরে না দিলে লোক পাক আর না পাক, হারবাদগুলো তো পাবে। 26 সালে ইলেকশনে যে গুন্ডাগুলো চোরগুলো খাটবে, তারা তো ওই টাকাটা চুরি করবে নাকি? তো চুরি করতে না পেলে ওরা দিদির জন্য খাটবি করে? 26 সালে দিদি জিতবে কোত্থেকে? টাকা চলুন, লোকে খাবে, হারবাদরা খাবে, জনগণ নাই পেলে তো কী আছে তাতে? কম পাবে, সামান্য পাবে, 100 দিনের কাজে অর্ধেক টাকা চোদ্দের কাজে যাবে। এটা বাংলার পরম্পরা। মোদিজি আপনি বাংলা সংস্কৃতিকে সম্মান করুন, বাংলা এখন চোর সংস্কৃতি চলছে, কাঠবাড়ি সংস্কৃতি চলছে, আপনি অন্য সংস্কৃতি দেখাবেন না। আরে জয় শ্রীরাম তাকে তুলে রেখে দিন, বাংলা সংস্কৃতি মান। ফলে কাঠবাড়িটার টাকাটা দিন, 100 দিনের টাকাটা উনি দেবেন, কিছু দেবেন, নিশ্চিত থাকবেন, দিদি গেলেই পেয়ে যাবে টাকাটা, আবার যোজনার টাকাও পেয়ে যাবে, সেই টাকা কাটবানি। নাহলে আপনি ভোটে যারা ভোট করায় যারা তারা যদি টাকা না পায় ভোট করাবে, আপনি বলুন তো দিন, মাননীয়ার অত টাকা নেই, দিল্লির টাকাটাও তো টাকা, এখান থেকে ট্যাক্স দিয়ে চলে গেছে, আবার কথা বলছে, সেই টাকা দিতে হবে, সেই টাকা জনগণের কাছে যদি নাই বা গেল বয়ে গেল, হারমাদের কাছে যাবে তো। ওইটা মোদিজি যাতে ঠিকঠাক করে দেন, তার জন্য উনি উত্তরীয় যাওয়া উচিত।